তিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাজ্জাদ আরডি ব্লকের অন্তর্গত জেলা পরিষদে 3টি আসনের 3টি আসনে, পঞ্চায়েত সমিতির 11টি আসনের মধ্যে 8টি আসনে এবং পঞ্চায়েতের মোট 218টি আসনের মধ্যে 10টি আসনে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে শান্তিপূর্ণভাবে। দুপুর 12টা পর্যন্ত 41.75% ভোট হয়েছে বলে জানান সাজ্জাদ আরডি ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার অনুপম দাস। এবং আজকের এই নির্বাচনের বা ভোটদাতাদের ভোটকে দেখে সেখানকার যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ দীপক দত্ত, তিনি 100% নিজের জয় নিয়ে আশাবাদী, এমনটাই জানিয়েছেন। বুড়াতলী পঞ্চায়েত থেকে বিরোধী দলের পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছিল এবং সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আরক্ষা প্রশাসনকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন রিটার্নিং অফিসার অনুপম দাস। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অনুপম দাস, আমি ভিডিও সাজ্জাদ। আজকে আমাদের ত্রিপুরাতে জেনারেল ইলেকশন তো পঞ্চায়েত হচ্ছে এবং ওটার অন্তর্গত আমাদের সাজ্জাদ আরডি ব্লকেও ত্রিস্তরীয় পঞ্চায়েতে ইলেকশন চলছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তিনটার লেভেলে আমাদের ইলেকশন চলছে। টিল নাও আমাদের ইলেকশন পিসফুল আছে এবং 12টা পর্যন্ত আমাদের ভোটিং টার্ন আউটের পার্সেন্টেজটা হলো 41.75%। আর এর আগে আমাদের ইডিবিতে ভোট হয়েছিল 4 তারিখে। ইডিবিতে আমাদের টোটাল 80%-এর মতো 80% উপরে ছিল আমাদের কাস্টিং পার্সেন্টেজ। তো টিল নাও ইলেকশন ইজ পিসফুল। এখন পর্যন্ত কোথা থেকে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এখন কোনো ঘটনা নেই এখন পর্যন্ত আমাদের এখানে। বিরোধীরা স্যার অভিযোগ করছে বুড়াতলির দিকে নাকি তারা যে ভোট কেন্দ্রে এজেন্ট ঢুকিয়েছে প্রায় 11টার পরে ওদেরকে বের করে দিয়েছে, এরকমভাবে বিরোধীরা অভিযোগ করছে। না, কোনো অভিযোগ আছে আপনার? এরকম আমাদের সবগুলো সেন্টারে সিকিউরিটি দেওয়া আছে এবং অলরেডি আমরা ওসি এবং এসডিপিওকে আমরা বলেছি যে সবগুলো সেন্টারে যাতে আমাদের সাফিসিয়েন্ট সিকিউরিটি থাকে। মানে যেগুলিতে আমাদের গ্রাম পঞ্চায়েতের সিট আছে, কন্টেস্টিং সিট আছে, সবগুলিতে থাকে। সিমিলারলি আমাদের বুড়াতলিতেও কিন্তু আমাদের সিকিউরিটি পার্সনরা ছিল। তো এমন কিছু তো শুনেছি যে এরকম কিছু হয়েছে, যে এমন চলে গিয়েছিল। তো আমরা সঙ্গে সঙ্গে আমরা ওসিকে আমরা এবং এসডিপিকে আমরা ইনফর্ম করেছি যে ওনারা যাতে নেসেসারি স্টেপ নিয়ে নেন যাতে পিসফুল এবং ফ্রি অ্যান্ড ফেয়ার যাতে ইলেকশনটা হয়। এরপরে তো বিরোধী এজেন্টকে আর ঢুকতে দেওয়া হয়নি। না, এরকম তো কোনো খবর আমাদের কাছে নেই। তবে আমরা বলে দিয়েছি পুলিশকে এবং পুলিশরাও এখানে প্রেজেন্ট আছেন ওখানে এবং ওরা বলেছেন যে ওনারা একদম সাপোর্ট করবে এবং ওরা সিকিউরিটি টোটালি প্রোভাইড করবেন এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখানে হতে পারবে না। ওয়েদারও একটু প্রতিকূল রয়েছে, তো ভোট কেন্দ্রে ভোটাররা কীরকম আসছে, কীরকম ভোট পড়ছে এবং পুরো আপনার কেন্দ্রের মধ্যে আপনি কি দেখছেন? নমস্কার, আপনাদেরকে স্বাগতম। 15 নং জেলা পরিষদের অন্তর্গত 9টি পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে সকালবেলা আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল। তো 8টা-9টা পর্যন্ত ভোটদানে একটু বিঘ্নিত হয়েছে, ভোটাররা ভোট কেন্দ্রে আসতে একটু দেরি হয়েছে। তো এখন মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি হয়েছে। আমি এখানে সাবরুম বিধানসভার অন্তর্গত বিকে পল্লী একটা বুথে রয়েছি। তো দেখছেন আপনারা ভোটাররা ভোটদান করেছেন তারা সবাই, এবং আমি আশা রাখি এখন পর্যন্ত ভোটারদের আমি প্রত্যেকটা কেন্দ্রে ইতিমধ্যে ঘুরেছি। সকালবেলা একটু স্লোতে ছিল কারণ বৃষ্টির কারণে আসতে পারেনি ভোটাররা, তো এখন সবাই আসছে। তো আমি আশা রাখি 80% ভোট তো হবে, কারণ এখন রাস্তা দিয়েও আমি দেখেছি অনেক ভোটাররা আসছেন। সকালবেলা বৃষ্টির জন্য যেটা একটু বাধাপ্রাপ্ত হয়েছিল ভোট, এখন কিন্তু এটা খুব গতিতে চলছে ভোট। সব জায়গাতে তো এরকম চলছে? সব জায়গাতে এমন, সব জায়গাতেই সকালবেলা একটু ধীরগতিতে বৃষ্টির কারণে মানুষ আসতে পারেনি। তো এখন এটা স্বাভাবিক হয়ে গেছে, এখন সব বুথেই মানুষ ভোটাররা আসছেন এবং উৎসবের মেজাজে ভোট চলছে। আপনারা তো দেখছেন, আপনারাও ঘুরছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই, একদম উৎসবের মেজাজে ভোট। সব শ্রেণীর সব অংশের মানুষ ভোট দিচ্ছেন, কাউকে কোথাও কোনো বাধা বা কিছু কোথাও নেই। প্রশাসন থেকেও সুরক্ষা ব্যবস্থাও রাখা হয়েছে, আপনারা দেখেন। তো সুন্দরভাবে ভোট চলছে। তো আমি আপনাদের মাধ্যমে এখনও সময় রয়েছে, আবেদন করব যারা এখনও বাড়িঘরে রয়েছেন, সকালবেলা প্রাকৃতিক দুর্যোগের জন্য আসতে পারেননি, যাতে আপনারা সবাই এসে, সব দল সব অংশের মানুষ এসে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। সবাইকে নমস্কার। জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি জেতার ব্যাপারে 100% আশাবাদী, কারণ সাধারণ ভোটাররাই এসে আমাকে বলছে আমাকে ভোট দিয়েছে। যতগুলি বুথে গিয়েছি আমি, যতগুলি ভোট কেন্দ্রে গিয়েছি, এখানেও দেখছেন আপনারা সব ভোটার তারা বলছে সবাই আমাকেই ভোট দিয়েছে। তো সুতরাং আমি 100% আশাবাদী যে আমি বিপুল ভোটে জয়লাভ করব।